তোমার নামাজ পড়তে মন বসে না, কোরআন পড়তে মন বসে না, তাহলে শুনো, এর একমাত্র কারণ তোমার কলব হয়তো পাপের কালিমায় ঢেকে গেছে। একটা পাপ তোমার কলবে একটা দাগ ফালবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি হিমেল মুসলিম মিডিয়ার পক্ষ থেকে। একদিন এক যুবক বিখ্যাত তাবেঈ ও আলেম হাতিম আল আসাম রহমতুল্লাহ আলাইহির কাছে এলো। তার চোখে অশ্রু, চেহারায় অনুশোচনা। সে বলল, হুজুর, আমি অনেক গুনাহ করেছি, বারবার তওবা করি, আবারও সেই গুনাহ করে ফেলি। আমি জানি আল্লাহ দয়ালু, কিন্তু আমার মনে হচ্ছে আমার হৃদয় যেন মরে গেছে। আমি নামাজ পড়লেও মন লাগে না, কোরআন পড়লেও চোখে পানি আসে না। আমার কলব কেন এমন হয়ে গেছে? হাতিম রহমতুল্লাহ আলাই গভীরভাবে যুবকের কথা শুনলেন। তারপর বললেন, বৎস, তুমি কি জানো গুনাহ কিভাবে হৃদয়ে প্রভাব ফেলে? যুবক মাথা নাড়ল, না হুজুর। হাতিম বললেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তখন দাগটা উঠে যায়, কিন্তু যদি গুনাহ করতেই থাকে তাহলে সেই দাগগুলো জমে জমে তার পুরো হৃদয় ঢেকে ফেলে। হৃদয়ের দাগগুলো দৃশ্য অদৃশ্য কিন্তু বাস্তব। যেমন আয়নায় ময়লা জমলে মুখ দেখা যায় না, তেমনি কলবে গুনাহের দাগ জমলে সত্য, হক ও নূর প্রতিফলিত হয় না। তখন বান্দা নামাজ পড়েছি কি, কিন্তু মন লাগে না, কোরআন পড়ে কিন্তু হৃদয়ে কাঁদে না, কারণ তার হৃদয়ে আর আল্লাহর নূর ধারণ করতে পারে না। তখন যুবক জিজ্ঞেস করল, তবে আমি কি করব? হাতিম বললেন, তুমি 5টি কাজ করো। 1. গুনাহ থেকে বিরত থাকো, যত ছোটই হোক। প্রত্যেক গুনাহ এক ফোঁটা কালি। আজ ছোট মনে হলেও কাল সেই তোমার কলব ডেকে দিবে। 2. সৎ তওবা করো, এমনভাবে যেন আর কখনো সেই গুনাহে ফিরে না যাবে। মনে রেখো, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা তাহরিম 8। 3. রাতের নিঃসঙ্গতা কাজে লাগাও। রাতের অন্ধকারে সিজদা করো, কারণ রাতেই হৃদয় সবচেয়ে বেশি নরম হয়। একাকিত্বে আল্লাহর কাছে কান্না করো। 4. হৃদয়কে কোরআনের আলোয় জাগাও। প্রতিদিন অন্তত 10 আয়াত কোরআন পড়ো, ভাবো, অর্থ বুঝো। কোরআন হৃদয়ের চিকিৎসা। 5. ভালো মানুষের সান্নিধ্যে থাকো, তাদের হৃদয়ের আলো তোমার হৃদয়েও পৌঁছাবে। যুবক কাঁদছিল। সে বলল, হুজুর, আমি চেষ্টা করব, আল্লাহ আমাকে ক্ষমা করুক। হাতিম আল আসলাম তার কাঁধে হাত রেখে বললেন, বৎস, আল্লাহ তো বলেন, বলো হে আমার সে বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, গুনাহ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তো সমস্ত গুনাহ মাফ করে দেন। সূরা জুমার 53। তুমি যত গুনাহ করো আল্লাহর রহমত তার চেয়ে বেশি, কিন্তু শর্ত একটাই, তুমি ফিরে এসো, আবারও ফিরে এসো, যতবার লাগে। শেষ কথা, মানুষ পাপ করবে, এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহর বান্দার পরিচয় হলো সে গুনাহ করলেও অনুশোচনা করে, ফিরে আসে, কান্না করে, তওবা করে। হৃদয় কালো হয়ে গেলেও সেই হৃদয় আল্লাহর কাছে ফিরে এলে আল্লাহ তাকে আগের চেয়েও বেশি পবিত্র করে দেন। ঘটনাটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও একটা কমেন্ট করে বলে যাবেন। আর হ্যাঁ, এটা একটা নতুন ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করলে অনেক খুশি হতাম। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ইসলামিক ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ।